তাতে চাই। তোর আমার প্রেম ছিল রে বন্ধু, ছিল পুরোটাই ভুললাম আমি, দিলাম তাতে চাই। তোর আমার প্রেম ছিল রে বন্ধু, ছিল পুরোটাই ভুললাম আমি, কাটার সাথে করলাম সন্ধি, পায়ে পিছে ভুল, তোর কারণে ভুললাম আমি পুত্র জাতি ভুল। কাটার সাথে করলাম সন্ধি, পায়ে পিছে ভুল, কেমন করে সইব আমি প্রেম আগুনের তাপ। তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ, কেমন করে সইব আমি প্রেম আগুনের তাপ। তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। পথ হারানো পথিক হলাম, সব হারিয়ে নিঃস্ব। তোর আমার এই প্রেমে কি দাম দেবে বিশ্ব। পথ হারানো পথিক হলাম, সব হারিয়ে নিঃস্ব। তোর আমার এই প্রেমের কি দাম দেবে বিশ্ব। প্রেমের নামে কিনলাম আমি নিপুর বিষাদ। তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ, প্রেমের নামে কিনলাম আমি, দিলাম তাতে চাই। তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে। বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে। বন্ধু তোরে খুঁজে বেড়াই আর তোমার ছোট ভালোবাসা পুরো কবিতার মতো চুপচাপ, যেখানে তোমার চোখ খুনি আমি প্রতিদিন প্রতিদিন প্রতিদিন
নিস্তব্ধতায় শুধু জেগে থাকে সাগর আমার পাশে। আহা 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 সব বেদনা মুছে যাক, স্থিরতা হৃদয়ে ভরে যাক অস্তিত্বের আনন্দে। হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে থমকে দাঁড়িয়েছে মন এখানে। আহা আহা এলোমেলো বাতাসে গিটার হাতে নিস্তব্ধতা চলছে, ধোঁয়াদো ঝঙ্কারে কাটি আবাক সুখের কান্না যেন চুলি না পান্না সাগরের বুকে নায়ক দিয়ে যায়। ছিল উচ্ছ্বাস কিছু শঙ্কা ভরা চোখে ছিল আর ঘন বিশ্বাস হাসি মুখে এই অবেলায় ফোটা কাশফুল তুমি যে আছো তাই আমি পথে, তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই। স্বপ্নের দিগন্তের ইচ্ছে হলে এনে দিতে পারে আরো ঝলমলে প্রেমিকার মুখ মুছে গেছে তাই আজও হেঁটে বেড়ায় শুদ্ধ খোলা জানালায় হাসি মুখ চলছে কিছু প্রজাপতি থেকে মনে জানালায় জানালায় ছিল সেখানে বহু লাগরে যায় কালার হাতে কত কালার অবসর কবেকার আয়ন ভেসে যায় কত কানে চা
কষ্টে অবেলায় গভীর বাসন বাসন সাজিয়ে রেখে চলে খুলে খালে কালো হয়ে যায় এ হৃদয় যখন একা একা শুধু আমার বৃষ্টি রঙে যায় সাদা কালো রঙে মাথা ফাঁসে রাঙায় ভীষণ কালো মেঘ পুরে ছায় আবেগে আজও তাই আগ যোছনায় ওরা তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায় সেই কখনো গানে মনোযোগ না দে আশেপাশে এখন ভেতরে দেখো তো ভেতরে কি সব টেবিল কি টেবিল ফাঁকা বলতে গেলে ওইদিকে বসতে আমরা যে টেবিল আছে না না ওটা দেখো তো সাইডে কি কোনো ইয়ে আছে তাহলে ওখানে আমরা এক করে পড়ে আলোচনা জানে कोई न जाने कहीं से आई যখন তোমার আগেই উত্তেজনা না স্যার সাগরের জলে ভিজিয়ে কাছে যেতে পারি না, বলতে আজ পারি না তুমি আমার
ভিজেছি তুমি পাশে নেই আই ডোন্ট কেয়ার এখন তো বেরিয়ে গেল কারণ শুধু আমার যত দূরে সরে যাও রবে আমার স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার কেন আজ এত একা আমি আলো হয়ে দূরে তুমি আলো আলো আমি কখনো বুঝতে পারবো না চাঁদের আলো তুমি কখনো আমার হবে না আলো আলো আমি কখনো বুঝতে পারবো না চাঁদের আলো তুমি কখনো আমার হবে না হবে না হবে না হবে না করি ভেবে আশা বিশ্বমান সামনে আঁকা তুমি কারণ শুরু করে হয়তো ভবিষ্যতের আগে আকাশের চাদরে শুয়ে একা আকাশের পানে জেগে থাকো আলো হয়ে দূরে তুমি
बातें कोई ना जाने ओ बरसा दे ओ भीगी भीगी यादें ओ भीगी भीगी यादें হয়ে গেছে কি ক্লোজ আরেকবার যে গতানুগতিক ধারার যে ওখানে দেখো না সাইমা, পরে দেখা যাবে, পরে আমি তোমাদের পাঠাবো। এগুলো তোমাদের পাঠাবো কবে, ওয়ার্ড ফাইনালটা শেষ হওয়ার পরে ইনশাল্লাহ, পরের যে রবিবারটা আসবে না তারপর। কারণ এখনই কিন্তু যেগুলো প্রচার করো বলবে যে এগুলো করে ওরা পাস করতেছে। তো মানুষের মুখের কথা থামাতে পারবে না। ওখানে যদি আমাদের কেউ বলতো যে আপনারা গানও গান আবার নামাজও করেন, আপনারা কারা আসো, কিন্তু আমি যে ওই যে বলি ফুল অ্যান্সার কিন্তু করতে হবে। ফুল অ্যান্সার যদি না করো তাহলে তুমি ধরা গেল। যেরকম শোনো, কথা আগে বলো না, কথা বলো না। যেরকম ধরো একটা লোক বলতেছিল, ভিডিও করতেছো না জি স্যার, একটা লোক বলতেছিল যে এবার তো কুরবানি টুরবানি দিতে পারবো না, এই কথা বলো না। মাঠে ঘাটে যদি কোনো গরু টরু পাওয়া যায় ওটাই দিব, চুরি করলে তোমার পাপ, কুরবানি দিলে সব, মাঝখানে মাংসগুলো খাও, এরকম। আমরা মজাও করবো, সবই করতে হবে, ধর্মের কাজও করতে হবে। কারণ তোমাদের যে অ্যাজ ইউজুয়ালিটি যে একটা লাইফ স্টাইল এমসিবিতে যে গতানুগতিক ধারার যে একটা ওয়ার্ড ফাইনাল হবে, কেক কাটে হাহাই আমার পিসটা ছোট, এগুলো আলটিমেটলি আমার ভালো লাগে। বুঝছো, একটু পজ দাও, একটু পজ দাও, ওখানে পজ দিয়ে রাখো। হ্যালো, হ্যাঁ এই আইফোনে তো পজ দেওয়া যায় না। হ্যাঁ, এই শিফা পজ দেয় কেমনি? আচ্ছা ইনশাআল্লাহ। কেক কাটার বিষয়টা ওখানে মানে লিখলো ওয়ার্ড ফাইনাল মেডিসিন, কেউ আবার হচ্ছে বেলুন আঁকালো, কিন্তু জেনুইন বেলুন কিনতে পারেনি, সামর্থ্য নেই। ওখানে গেছে, কেন গেল ওই আসেনি, বলতেছেও না, বললে হয়তো স্যার অর্ডারিং এর জন্য যেটা বিয়ে করতে গেছে, কেক কিনতে গেছে, অনেক ঝামেলা। আর কেকগুলো আচ্ছা ঠিক আছে, কেকগুলো তোমার মানে যদি আনো তোমরা, লাভটা কার হচ্ছে? এনভায়রনমেন্ট অথরিটি হচ্ছে, তাই না? ওখানে আর কেক আসলে আমি কেক দিয়ে আসলে ঠিক আছে, কেক কাটতে পারো তোমরা, আনন্দের মতো, আনন্দের ভিতর কিন্তু কোনো কনজেস্টেড কোনো জায়গা রাখা যাবে না, কোনো ফাঁক ফোকর নাই। কষ্ট পাতে গেলে যদি কষ্ট পাও না, পূর্ণাঙ্গ মেয়াদে কষ্ট পাও একদম। কষ্ট যে এরকম কষ্ট, আনন্দের ভিতরে কোনো সব জায়গাতে তোমার একদম ফ্রি স্পেস। বাথরুমে যদি করতে যাও একদম, যতক্ষণ পূর্ণাঙ্গতা না পাও ততক্ষণ থাকবে ওখানে, সমস্যা নেই। আর হচ্ছে তোমার বাথরুমে, আর হচ্ছে তোমার বাথরুম, আর হচ্ছে তোমার ডাইনিং টেবিল, এই দুটো জায়গাতে সব জায়গাতে সব সময় কিন্তু ভালো ভালো চিন্তা মাথাতে আসে, বুঝছো? এই তোমার বাথরুমে আর হচ্ছে ডাইনিং টেবিল। সক্রেটিসের একটা গল্প বলি, মনে হয় গেল যে একবার বাথরুমে গেছে, একটা তেঁতুলের গাছ হয়েছে, ওই ভাবতেছে 25 বছর পরে কি হবে। ওর বউকে যায় বলছে, আর বউ গাছ তুলে ফেলতেছে। এত চিন্তার তো কিছু নেই। কিন্তু সেই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সেই সাথে সোয়াদকে, যে সোয়াদের দিকে ক্যামেরা করে, যে ও অনেক কষ্ট করে আসছে, ওর পরীক্ষা আছে, সবারই পরীক্ষা আছে। আর বাইরে আসলে আসা মেয়েদের জন্য সোটা আর মেডিকেল কলেজ থেকে, তাই না? নানান সমস্যা, নানাবিধ, এরপরে যে কি হবে আমি কিছুই জানি না, হতেও পারে। এখন তোমার আনন্দ তো করছি আমি, সমস্যা নেই, এগুলো এখন তো প্রচার করতেছিও না, তাই না? তুমি যদি ওই দিন যদি ওটার প্রচারটা করে দিতে না, থ্যাংক ইউ স্যার, তাহলে হতো কি ওটা নিয়ে চর্চা হতো, সেটা তোমার কোনো সমস্যা নেই। তো যার কারণে আমরা একটা বাইরে আসি। আর আমাদের বগুড়া শহরে ওই হয় জ্যাম না হলে তোমার রেস্টুরেন্ট ছাড়া কিছু নেই বর্তমান প্রেক্ষাপটে। এক ওই মমইনে আছে, যে জায়গাগুলোতে আমি পেশাব করছি ওখানে তো আমি যাবো না। আর ওখানে যে যাই এরকম করে দেখে ভাই দেখবা, আসার পর আমার পকেটটা কেটে দিচ্ছে, বুঝছো? যে একটা সঞ্চয় নিয়ে তোমাদের কাছে আসছিলাম, সেটা দেখবা ওরাই হচ্ছে খেয়ে দিয়ে চলে গেল। তারপরে এরকম করে ওখানে আবার অন্য জায়গায় খোঁজ দেবো, অন্যান্য যে ভাই তো আমাদের সাথে আর ইয়ে করতেছে না, আর্মি মেডিকেল কলেজে হয়ে গেছে, এগুলো থেকে বিরত রাখার জন্য এখানে আমাদের আসা। আর এমনিতে তোমাদের সবার দিয়ে ক্যামেরা ধরবা, আমাদের তো আসার পর ভালো লাগতেছে, এমনি তো ডিফারেন্ট ওয়েতে সবসময় কিন্তু নিজেকে একটু ডিফারেন্ট ওয়েতে ভাবার চেষ্টা করা, বুঝছো? যে ধরো একজন তোমার পাঞ্জাবির বোতাম সামনের দিকে, তুমি পিছনে করে নিয়ে ঘুরে বেড়াতে বুঝতে পারছো? এখন আর ডিফারেন্ট করা সবচাইতে মনে করো পারো তোমার খুবই ভালো। আর সবাই কেক কাটতেছে, এটা করতেছে, আমরা ওগুলো একদম বাইরে চলে আসলাম, মেইন স্ট্রিম থেকে বাইরে এসে আমরা একটু তোমার
আলাদা একটা জগৎ তৈরি করি, যাতে আমাদের আজ থেকে 25-30 বছর পরে এগুলো মনে থাকবে। এছাড়া তোমাদের আর্মি মেডিকেল কলেজে কোনো সুখস্মৃতি থাকবে না, বুঝছো? বাকিগুলো সবাই যাতনা দেওয়ার জন্য প্রস্তুত। ভাইবা বোর্ডে কী হচ্ছে না হচ্ছে ওগুলো এখন আমি ক্যামেরার সামনে বলবো না। আর এই ভিডিওগুলো আমাকে পাঠানোর পর ওখান থেকে ডিলিট করে দেবো, কারণ ওগুলো নিয়ে আবার চর্চা করে অপচর্চা অপসংস্কৃতি করে মানে অন্যের মানে কাজ কাম নাই, পরনিন্দা পরচর্চা করতে করতে তাদের দিনগুলো পার হয়ে যাবে। ঠিক আছে, এই বলে আমাদের বক্তব্য এখন আপাতত শেষ করার পথে। তার আগে বলি যে আসলে কোন গান এখন হবে। শোনো, আমি একটা কথা বলি, যখন বড়রা কথা বলে সেখানে তুমি এই বেয়াদবিটা কেন করতেছো? বলে তুমি একটা মানে সভ্য একটা ছেলে। আমি কথা বলতেছি, আমার কথার ভিতর আমি তো তুমি যেগুলো আমি ভাবতেছি ভাবে আসছি সেগুলো তো আমি বলতে পারবো না, বুঝো না? তোমার কি এমন ইম্পর্টেন্ট কথা? তো সেটা তো একটা বিষয় না, সেটা পরে বললে হতে পারতে, নাকি তোমার মনে থাকে না? তুমি শর্ট টাইম মেমোরি লস, ডিমেনশিয়া, এই বয়সে এগুলো হলে ওই জন্য তো বলতেছি তুমি 24 ঘন্টা আমার সঙ্গে থাকবা, বুঝছো? আমার ক্যাটাগরি আমার স্টাইল দরকার নাই, কিন্তু অনেক মানসিক বিকাশ আমাদের দরকার আছে। কনজেস্টেড এরিয়াতে থাকলে তুমি ক্রিয়েটিভিটি করতে পারবে না, মন খুলে কোনো চিন্তাও করতে পারবে না। চিন্তা করবা, দেখবা যে চশমা নেই, তুমি যেরকম স্বপ্ন দেখার সময় দেখবা আবার চশমা করে স্বপ্ন দেখতে হচ্ছে, ঝাপসা। আর এখানে একটা জিনিস দেখবা একটা ভালো কোনো সুখস্মৃতি ভাবতেছো, যে কোনো একটা নাইয়ান হয়তো 10-11 ব্যাচের কোনো একটা যেটাই হোক, দেখবে ওখানে দিয়েই কোনো একটা শিক্ষক এরকম হচ্ছে, এই যে বসেন, এর একটা বিষয়, বুঝছো? তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ। এখন কি রোল প্রেজেন্ট করতে হবে? করবো নিশ্চয়, সেটা বলার দরকার। এই যে এরাও তো আছে, এরা কত সুন্দর মনোযোগ দেয়, তোমার একটা জুনিয়র আছে, এদের তো আর এই তোমরা দুইজনই হচ্ছে যত লস। আল্লাহ যদি তোমাদের মিলে দিত না, একসাথে ফ্ল্যাট কিনো, বুঝছো? তোমার ওয়াইফ আর ওই গল্প করবে, ওর হাজবেন্ড আর তুমি মনে করে একসঙ্গে যাবা, দাঁত কিলে গেলে যাবা। ঠিক আছে, নাইয়ান তোমার দিকে একটু ক্যামেরা করো। এবং নাইয়ান এবং ইমতিয়াজকে অসংখ্য ধন্যবাদ, তারা অনেক কষ্ট করে মানে এগুলো সব অ্যারেঞ্জ করছে, কি করছে ওরাই জানে। তারপর আর আরেকটু আগে আসলে হতো কি, আমরা এতক্ষণে তোমরা তোমাদের হোস্টেলে যেতে পারি। ধরো 3:30টার দিকে যদি রওনা দাও, 4টার দিকে আসলে আমার তো টাইমগুলো ফিক্স করা, যে ধরো 5:30 পর্যন্ত আড্ডা দিয়ে 5:30 থেকে 6:30টার ভিতর ব্যাক আপ। কিন্তু যেই হোক, অনেক হয়তো বা তোমাদের বিষয় ছিল না, এই শার্ট আর প্যান্ট পরার জন্য এত দেরি যে করছে। যাই হোক, সমস্যা না, শার্ট সুন্দর, সবাইকে অনেক সুন্দর লাগতেছে, মানে আমি বাদে সবাই ভালো, আমি পচা। আমি হচ্ছে তোমার মনে করো মানে মোটা কালো বেটে স্বল্প শিক্ষিত, তারপরে অপ্রতিভাবান, তারপরে কি করে বলে আরো অসামাজিক। ঠিক আছে, ভালো থাকো তাহলে, আবার পরের সিজনে নিজে না খেয়ে তুমি খাওয়ালে, শেখালে কথা বলা, তুমি আমার যত খুশি কারণ। নিজে না খেয়ে তুমি খাওয়ালে, শেখালে কথা বলা, বাবা তুমি আমার যত খুশি কারণ। বলো তোমার মতো করবে কে শাসন, তুমি আমার বেঁচে থাকার কারণ। তোমার মতো কেউ এতটা দুপা এগিয়ে তোমার হাত ধরে পথ চলতে শিখেছি, জানি না কতটা বাধা তুমি একা সয়েছ, বুঝতে দাওনি কিছু। আজ আমি হয়েছি বড়, নিজের
স্টপ করে করো। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানালার বিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় খুকু আয় খুকু আয় খুকু আয় খুকু আয় রে আমার সাথে ভাঙে যা, আয় রে আমার সাথে আয় মামনি তো শিখে দে, ভুলাইছে দাঁড়া কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানালার গ্রিলটাতে ঠেকায় মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় খুকু আয় খুকু আয় খুকু আয় খুকু আয় রে আমার সাথে আয় মামনি, নতুন সুর নে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তোর, পিয়ানোয় বসে তুই বাজাবি রে, আয় খুকু আয় খুকু সিনেমা যখন চোখে জ্বালা ধরায়, গরম কফির মজা চুরিয়ে যায়, কবিতার বইগুলো ছুঁয়ে ফেলি, মনে হয় বাবা যেন বলছে আমায়, আয় খুকু আয় খুকু আয় খুকু আয় খুকু আয় রে আমার কাছে আয় মামনি, কোথাও ঘুরে আসি শহর ছেড়ে, ছেলেবেলার মতো বায়না করে, কাজ থেকে না তুই আমায় কেড়ে, আয় খুকু আয় খুকু দোকানে যখন আসি সাজবো বলে, খোপাটা বেঁধে নেই ঠান্ডা হাওয়ায়, আর শীতে যখন চোখ পড়ে যায়, মনে হয় বাবা যেন বলছে আমায়, আয় খুকু আয় খুকু আয় খুকু আয় খুকু আয় রে আমার কাছে আয় মামনি, সবার আগে আমি দেখি তোকে, দেখি কেমন খোপা বেঁধেছিস তুই, কেমন কাজল দিলি কালো চোখে, আয় খুকু আয় খুকু ছেলেবেলার মতো এসে সবাই আমার মতো বড় হয়ে যায়, জানি না কজনে আমার মতো বৃষ্টি সে পিছু ডাক শুনতে যে পায়,
আয় বন্ধু পারলে মনো বেরি ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পায় কেমনে আসে খাঁচার ভেতর বসে পাখি কেমনে আসে আরেকবার কারে ধরতে পারলে মনো বেরি ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পায় কেমনে আসে খাঁচার ভেতর পাখি কেমনে আসে আট কুঠুরি দরজাটা মধ্যে মধ্যে ঝরকাটা আট কুঠুরি দরজাটা মধ্যে মধ্যে ঝরকাটা তারু করে সদর কোঠা তারু করে সদর কোঠা না মহলতা কেমনে আসে খাঁচার ভেতর আছে পাখি কেমনে আসে কপালে বলে গিয়া পাখিটির মন ব্যবহার কপালে বইলে গিয়া পাখিটির মন ব্যবহার খাঁচা ভেঙে পাখি আমার খাঁচা ভেঙে পাখি আমার মনে পালা কেমনে আসে যায় খাঁচার ভেতর আছে পাখি কেমনে আসে যায় মন্দির খাঁচার আসে খাঁচা যেতুর কাঁচা বাসে মন খাঁচার আসে খাঁচা যেতুর কাঁচা বাসে কোন দিন খাঁচা পড়বে খসে কোন দিন খাঁচা পড়বে খসে লালন দেখো খাঁচার ভেতর আছে পাখি কেমনে আসে বিরক্ত লাগতেছে কানের ভিতরে মানে খারাপ আওয়াজ ঢুকতেছে ও কোয়ো 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 রে ভ্রমর শিশরে বুঝাইয়া কোয়ো 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 রে ভ্রমর শিশরে বুঝাইয়া মইরা রাধা মইরা যাইবু কৃষ্ণহারা হইয়া রে ভ্রমণ কইয়া ভ্রমণ কইয়া শ্রী
নবী ছেড়ে রণরে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর করিয়া আগে যদি জানতাম রে ভ্রমর সাইবারে সাথিয়া আগে যদি জানতাম রে ভ্রমর সাইবারে সাথিয়া মাথার কেশর দুই ভাগ কইরা রাখিলাম বান্ধিয়া রে ভ্রমর কইয়া ভ্রমর কইয়া শ্রীকৃষ্ণ বীর ছেড়ে রণরে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইয়া ভাই রে রাধা ভ্রমণ বলে শুনে রে কালিয়া ভাই রে রাধা ভ্রমণ বলে শুনে রে কালিয়া নিভা ছিল মনে আগুন দিয়া জ্বালাইলা রে ভ্রমর কইয়া ভ্রমর কইয়া শ্রীকৃষ্ণ বীর ছেড়ে রণরে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইয়া সুন্দর তুলেছি তুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বেলায় ফুল তুলেছি তুলেছি মাঝিয়ে বাঁশি গান গেয়েছি ফুলের তলায় হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে সেই দিনের কথা ভুলিলে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি বলা যায় পুরানো সেই দিনের কথা ভুলিলে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা
জানাই যায় হারাতে শ্রাবণের মেঘগুলো ঝড় হলো আকাশে কবিতার বৈশাখে খুলেছি হিমেল হাওয়ায় মন ভিজেছে জানালার পাশে চাপা মাধবী বাগান বিলাসী হেনা দুলেছে কবিতার বৈশাখে খুলেছি হিমেল হাওয়ায় মন ভিজেছে জানালার পাশে চাপা মাধবী বাগান বিলাসী হেনা দুলেছে আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই যায় হারাতে শ্রাবণের মেঘগুলো ঝড় হলো আকাশে শ্রাবণের গানে। মেঘেদের যুদ্ধ শুনেছি সিক্ত আকাশ কেঁদে চলেছে জমেছে হাঁসের জল কেলি পথিকের পায়ে হাঁটা থেমেছে মেঘেদের যুদ্ধ শুনেছি সিক্ত আকাশ কেঁদে চলেছে জমেছে হাঁসের জল কেলি পথিকের পায়ে হাঁটা থেমেছে আর কেন মন উদাসী হয়ে দূর জানাই যায় হারাতে আজ মেঘ আকাশে ईद की लत वही ऐसी लाई हो गई मतवारी बाले बाले चाहो मैं अपने पिया को मैं जाऊं यारी গাও গাতে আবার থামে গেছে দিল সমস্যা হারি দিল হারি हारी मैं दिल हारी तेरे नाम से जी लूं तेरे नाम से मर जाऊं तेरे जाने के सदके में कुछ ऐसा कर जाऊं तूने क्या कर डाला मर गई मैं मिट गई मैं हो जी आज हो गई मैं तेरी दीवानी दीवानी तेरी दीवानी दीवानी इश्क जुनू जब हद से बढ़ जाए इश्क जुनू जब हद से बढ़ जाए हंसते हंसते आशिक झूली चढ़ जाए इश्क का जादू सर तर तर बोले खूब लगा लो पहरे रास्ते रब खोले कहीं इश्क की मर्जी है कहीं रब की मर्जी है तेरे बिन जीना कैसा आहुज गर्गी है तूने क्या कर डाला मर गई मैं मिट गई मैं ओ जी हाजी हो गई मैं तेरी दीवानी दीवानी तेरी दीवानी दीवानी तेरी दीवानी जाने कब से जाने कब से धीरे कुछ बाकी है मुझे फिर भी तेरी याद क्यों आती है न जाने कब से दूर जितना भी
मुझको सता লম্বা করে উঠাতে বুঝছো? শামুক কোথায় পাইছো? এটা কি বালুর সৈকত? তীব্র বালির সৈকতে এলোমেলো আকাশে গিটার হাতে অবাক ভালোবাসার একটা ঠিক আছে অনেক ধন্যবাদ। ঠিক আছে অনেক ধন্যবাদ। শুনছি তো বলছি সেদিনই বলছি ওকে বললাম একটা গান গাও তো বলতেছে ওগুলো একটা হাতের কাজ করে খুব ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বলতো ধন্যবাদ ওর জন্য একটা কি আনছো খুব সুন্দর তিনটা দেখছে একদম জায়গা মতো না ঠিক আছে আচ্ছা ডাহিয়ান এটা ডাহিয়ান গুড গুড জোহান सर তোমাকে এটা খুবই ভালো হয়েছে এটা দেখুন স্যার এটা কে বলে এটা এটা ডাহিয়ানের সাথে এটা ইতিহাস এটা তাবজি। ইতিহাস कोई सर अभी তাবজিলে যে ছিল ডাহিয়া ये हमारे मोस्टा कैसे रे পরীক্ষার আগে এটা আমি পরীক্ষার জন্য লিখতে পারিনি স্যার এটা আমাকে দিলা না স্যার আচ্ছা আমি বলি এই লাইভ ভিডিও হইতেছে না নাহিয়ান খুবই ভালো হয়েছে এটা নিয়ে যাবো ঠিক আছে ঠিক আছে না অনেক ভালো হয়েছে সবাইকে চেনা যাচ্ছে কথা বলতাম বলো আমার গিফটটা মঙ্গলবার দিব আমি আপনাকে একটা গিফট দিব সেটা মঙ্গলবারে ঠিক আছে সমস্যা নেই। হ্যাঁ বন্ধ করো